ধর্ষক, চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী, হাসিনার দালাল, মোদির দালাল, যে ছাত্রলীগ আছে তার মহাপান্ডা, প্রধান পান্ডা সাদ্দাম হোসেন নাকি যেন ছোকরাটার নাম, চোরের মতো করে মাঝরাতে একপাল ছাত্রলীগের কুকুর ছানারে নিয়ে বুয়েটে প্রবেশ করে। সে আদু ভাই 5 বছরের ভিতরে 7 বার নাকি ফেল মারা নেতা, সে নাকি এবার ছাত্র নেতা। তার মানে বুঝছেন তো, ছাত্রলীগের যে প্রেসিডেন্ট সে 5 বছরে 7 বার ফেল মারে। ঠিকই আছে, ওর আদর্শিক নেতা সোহরাওয়ার্দীর বডিগার্ড এরকম আদু ভাই আছিল ফেল মারা। সোহরাওয়ার্দীর বডিগার্ডের মাইয়াও 6 বছর লাগছে ডিগ্রি পাস দিতে, আর এই তো হবে ছাত্রলীগ করলে। এই ঘটনায় বুয়েট শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন তৈরি হয় যে যেখানে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে কি কইরা সন্ত্রাসী ছাত্রলীগের সভাপতি সাদ্দাম দল বল নিয়ে মাঝ দেয়াতে চোরের মতো চুরি কইরা বুয়েটে ঢোকে। বুয়েট শিক্ষার্থীরা এই ঘটনার শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো শুরু করে এবং প্রতিবাদের অংশ হিসেবে পরীক্ষা এবং ক্লাস বর্জন শুরু করে। তো বুয়েট থেকে মাঝ দেয়াতে ঘুরে আসে সাদ্দাম হোসেনেরও আবার বুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম চালু করার খায়েশ জন্মায়। তাই ওই কইছে যে কোনো মূল্যে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখতে চাই। আমি আজকের ভিডিও শুরু করব 2019 সালের 17 অক্টোবর রাত থেকে। এই রাত ছিল সেই রাত যে রাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা নিরীহ নিরপরাধ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে রাতভর পিটাইতে 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 মেরে ফেলে। যদি এখনো এমন কোথায় থাকেন যে নিহত আবরার ফাহাদের মুখ চিনেন না, তাহলে দেখে নেন এই হচ্ছে ছাত্রলীগের হাতে খুন হওয়া দেশপ্রেমিক ছাত্র আবরার ফাহাদ। এখন প্রশ্ন হইতেছে যে আবরার ফাহাদ রে ছাত্রলীগের সন্ত্রাসীরা কেন খুন করছিল, কেন আবরার ফাহাদ ছাত্রলীগের চোখের কাঁটাতে পরিণত হয়েছিল, যার জন্য ছাত্রলীগ আবরার ফাহাদকে মাইরা ফেলাই দিল। এর একটাই কারণ ছিল যে আবরার বাংলাদেশের উপরে ভারতের অবৈধ আধিপত্য, নদী বন্ধ করিয়া ন্যায্য পানি না দেওয়া সহ এই সমস্ত আগ্রাসনের বিষয়গুলি নিয়ে ফেসবুকে একটা পোস্ট করছিল। বাংলাদেশের সাথে ভারতের দিনের পর দিন করে আসা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিল। একজন বাংলাদেশী হিসেবে নিজের দেশে ভালোবাসে বইলা নিজের দেশের সাথে অবিরত হইতে থাকা অন্যায় দেখা তার অন্তর কাঁদছিল। বিধায় সে ভারতের এই সমস্ত অন্যায়ের অবৈধ কর্তৃত্বের সমালোচনা করছিল। আর তাই ছাত্রলীগ তার রাইত ভর পিটায়া 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 মাইরা ফেলে। এখন আপনারাই বলেন প্রকৃত দেশপ্রেমিক কে? যে দেশের সাথে হওয়া অন্যায়ের সমালোচনা করতে যায় জীবন হারাইলো, নাকি যে বাংলাদেশের চিরশত্রু ভারতের পক্ষ নিয়া যারা ভারতের লাঠিয়াল হিসেবে দেশপ্রেমিক আবরারে মাইরা ফেলাইলো তারা? আর তো কিছু খোঁজারই দরকার নাই। এই ঘটনাতে স্পষ্ট প্রমাণ হইয়া যায় যে আবরার দেশপ্রেমিক আর ছাত্রলীগ দেশ বিরোধী শক্তি। তা না হইলে যে ভারত আমার দেশে ঠকায়, যে ভারত আমার দেশে শোষণ করে, যে ভারত আমার দেশের উপর আগ্রাসন চালায়, যে ভারত আমাদের দেশকে অধিকার হারা করে, যে ভারত আমাদের দেশের পানি কাইরা নেয়, ছাত্রলীগ কিভাবে সেই দেশের আগ্রাসনের প্রতিবাদ করার জন্য নিজের দেশের মানুষকে পিটায় মারায় ফেলায়? এই ঘটনার পর সারা দেশ সন্ত্রাসী খুনি ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে। বুয়েট প্রাঙ্গণে উত্তাল অগ্নিঝরা প্রতিবাদী পরিবেশের সৃষ্টি হয় এবং সেই সাথে আবরারকে ডেকে নিয়ে এবং মেরে ফেলার পর লাশ বের করার সিসিটিভিতে রেকর্ড হওয়া ভিডিও মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ছড়ায় পড়ে, যার কারণে হাসিনা সরকার এবং তার গুণধর ছাত্রলীগের সন্ত্রাসী খুনি ছেলেদের হাতে আবরার খুন হওয়ার ঘটনাকে আর ধামাচাপা দিতে পারে নাই। ফলে না চাইলেও হাসিনার আমলে তারই সন্ত্রাসী ছাত্রলীগ ছেলেদের বিরুদ্ধে একটা লোক দেখানোর জন্য হইলো বিচার কার্য শুরু করতে হয়। এবং তখন থেকে আবরারের এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র কইরা বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। প্রায় 4.5 বছর ধরে অফিসিয়ালি বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হয়েছিল। কিন্তু গত মার্চ মাসের 27 তারিখে মাঝরাতে আনুমানিক রাত 1টার দিকে ধর্ষক, চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী, হাসিনার দালাল, মোদির দালাল যে ছাত্রলীগ আছে তার মহাপান্ডা, প্রধান পান্ডা সাদ্দাম হোসেন নাকি যেন ছোকরাটার নাম, চোরের মতো করে মাঝরাতে একপাল ছাত্রলীগের কুকুর ছানারে নিয়ে বুয়েটে প্রবেশ করে। সে আদু ভাই 5 বছরের ভিতরে 7 বার নাকি ফেল মারা নেতা, সে নাকি এবার ছাত্র নেতা। তার মানে বুঝছেন তো, ছাত্রলীগের যে প্রেসিডেন্ট সে 5 বছরে 7 বার ফেল মারে। ঠিকই আছে, ওর আদর্শিক নেতা সোহরাওয়ার্দীর বডিগার্ড এরকম আদু ভাই আছিল ফেল মারা। সোহরাওয়ার্দীর বডিগার্ডের মাইয়াও 6 বছর লাগছে ডিগ্রি পাস দিতে, আর এই তো হবে ছাত্রলীগ করলে।
এই ঘটনায় বুয়েট শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন তৈরি হয় যে যেখানে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে কি কইরা সন্ত্রাসী ছাত্রলীগের সভাপতি সাদ্দাম দলবল নিয়ে মাঝদিয়াতে চোরের মতো চুরি কইরা বুয়েটে ঢোকে। বুয়েট শিক্ষার্থীরা এই ঘটনায় শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো শুরু করে এবং প্রতিবাদের অংশ হিসেবে পরীক্ষা এবং ক্লাস বর্জন শুরু করে। তো বুয়েট থেকে মাঝদিয়াতে ঘুরে আসে সাদ্দাম হোসেনেরও আবার বুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম চালু করার খায়েশ জন্মায়। তাই ওই কইছে যে কোনো মূল্যে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখতে চাই, এটা সেটা নিউজ। তো আসেন আমরা কিছু নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখি, ছাত্রলীগ যে রাজনীতি করে আর কি, যে হেরোইন নিয়ে ধরা খায় তোর নেতা। এই দেখ তোর সোনার ছাত্রলীগের ছেলেদের মারামারির নিউজ। এই দেখ এটা এই নিউজে কইতেছে 8,000 টাকা দিলে হলে থাকার সিট দেয় ছাত্রলীগ, নাইলে দেয় না। এরপর তুই দেখ তুই যে সন্ত্রাসী সংগঠনের সভাপতি, তোর সে সন্ত্রাসী সংগঠনের সোনার ছেলেরা ভার্সিটিতে নারীদের ধর্ষণ করে। এরপরে দেখ তোর ছাত্রলীগের চাঁদাবাজদের বিশ্ববিদ্যালয়ের চাঁদাবাজির শত শত এরকম নিউজ। তারপরে দেখেছেন তো ওই ছাত্রলীগেরই নেতা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ধর্ষণ করছিল এক সময় একে কইরা সে এটার অনুষ্ঠান করছিল ব্যান্ড পার্টি বাজায়। এই ছাত্রলীগ হেন আকাম নাই, সারা জীবনে করছে। বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত একটা সংগঠন যদি থাকে এটা মাফিয়া ছাত্রদের, সেটা হইতেছে ছাত্রলীগ। ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগের খুন খারাপের কর্মকাণ্ড বইটা বন্ধ হয়েছিল আবার ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর, তাই না? তাই এখন সাদ্দামরা আবার বুয়েটে ছাত্র রাজনীতি শুরু করতে চায় এই বার্তা দিতে যে দেখো বাংলাদেশের সাথে ভারতের করা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পর আমরা আবরারের মাইরা ফেলার পরেও আবারও সক্রিয় হইয়া রাজনীতির নামে অপরাজনীতি করার উদাহরণ সেট করতে পারি বুয়েটে। এই উদাহরণ সেট কইরা ছাত্রলীগ আবরারের জীবনের মূল্যহীন প্রমাণ করতে চায়। এই উদাহরণ সেট কইরা ছাত্রলীগ আবরারের জীবনের মূল্যহীন প্রমাণ করতে চায়, আবরারের জীবনরে অসম্মান করতে চায় এবং তার সাথে ছাত্রলীগ এইটা প্রমাণ করতে চায় যে শুধু বুয়েটে না সারা বাংলাদেশের মাটিতে ছাত্রলীগ ভারতের লাঠিয়াল মোদির গোলাম আর বাংলাদেশ রাষ্ট্রের শত্রু হিসাবে অপকর্ম চালায় যাওয়ার লাইসেন্স পাওয়া যাবে। ছাত্রলীগ আবারও বুয়েটে ফিরা তাদের আগের মতোই তাদের খুন সন্ত্রাসের থাবা বসাইতে চায়। ছাত্রলীগ বুয়েটে ফিরা আবার এই বার্তা দিতে চায় যে যদি কেউ বাংলাদেশের সাথে ভারতের করা অন্যায় নিয়ে কথা বলে তাইলে তারা আবারও ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাত্রদের হয়রানি করবে, নির্যাতন করবে, এমনকি লাগলে আবরারে যেভাবে পিটায় মারছে সেভাবে মাইরা ফেলাবে পিটায়। আর এই খায়েশ কখন চাগা দিয়ে উঠছে যখন ভারতের বিরুদ্ধে একটা সর্বাত্মক ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলতেছে সারা বাংলাদেশে। এই প্রসঙ্গে পরে আসতেছি কিভাবে বুয়েটের ছাত্রলীগের এই আচরণ আমাদের বয়কট আন্দোলনের সাথে সম্পর্কিত সেটা চোখে আঙুল দিয়ে দেখায় দেব। সারা বাংলাদেশের মানুষ এখন এই পণ্য বয়কট আন্দোলনের সাথে অসম্ভব দ্রুত গতিতে যুক্ত হইতেছে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন নিয়ে তো ভারতীয় মিডিয়াগুলোতেও নিউজ হইতেছে, আন্তর্জাতিক মিডিয়ার কথা বাদই দিলাম। জনগণ যে আন্দোলনে জয়ী হইতেছে আর বাংলাদেশে যে মোদি এটা ভারত খুব ভালো করে জানা গেছে। মোদিকে প্রকাশ্যে বয়কট আন্দোলনের বিরুদ্ধে বলতে হয়েছে, হাসিনাকে প্রকাশ্যে বলতে হয়েছে, ভারতীয় প্রশাসনকে দিল্লি প্রশাসনকে প্রকাশ্যে বলতে হয়েছে এই আন্দোলনের বিরুদ্ধে। এই আন্দোলনের নেতাকে আমি প্রথম থেকেই বলছি, এই আন্দোলনের নেতা আবরার। আমাদের লোগো আবরারের দিয়া তৈরি, তাই আবরারকে যে শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা করা হয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানে খুনি ছাত্রলীগের পুনর্বহাল কইরা বার্তা দিতে চায় আমাদের তারা হারায় দিছে, আমরা হারি নাই, বরং আমরা আবরার হত্যার বদলা নেব। এবার কিভাবে নেব সেইটা আমরা আজকে বলবো। আমরা আজ সবাইকে জানায় দেব আবরার হত্যার বদলা আমরা ঠিক কিভাবে নেব। তার আগে কয়েকটা বিষয় আলাপ কইরা নি। কেউ কেউ সুশীল প্রশ্ন তুলিছে, রাজনীতি তো মানুষের জন্মগত অধিকার, মৌলিক অধিকার, এইটা বন্ধ করার অধিকার কি কারো আছে? রাজনীতি কি? ছাত্রলীগ কি রাজনীতি করে? আসেন এটা একটা আলাপ করি। এটা খুবই মৌলিক প্রশ্ন, আমাদের বিবেচনা করতে হবে রাজনীতি আসলে কি করে। রাজনীতি একটা স্থিতিশীল এবং ন্যায়ের সমাজ তৈরি করে যেখানে সমাজের সব অংশের আকাঙ্ক্ষাকে বিবেচনায় নেওয়া হয় এবং এই যে সব অংশের অন্তর্ভুক্তি এটাই রাজনৈতিক পরিসর। যে পলিটিক্স
সমাজের সকল অংশগ্রহণের জায়গাকে তৈরি করে দিতে না পারে, সেটা রাজনীতি না। তো স্থিতিশীল আর ন্যায়ের সমাজ কিভাবে তৈরি হবে? 1 নাম্বার, শাসনতন্ত্র বা সমাজের এমন একটা কাঠামো তৈরি করা যা সমাজের শৃঙ্খলা আর সিদ্ধান্ত নেওয়ার একটা পদ্ধতি নির্ধারণ করবে। দেখেন, এটার ইংরেজিতে বলে গভর্নেন্স। দেখেন, হাসিনা এই গভর্নেন্সকে নষ্ট করছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার? শুধু হাসিনার, তার একার। 2 নাম্বার, রিপ্রেজেন্টেশন। সেটা হইতেছে সমাজের যে বিভিন্ন অংশ আছে তার কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত হয়, শোনা যায়, সেই রকম একটা অংশগ্রহণের জায়গার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যেন সমাজের সকল অংশের কথা শুইনা সমাজ একটা আলটিমেট ফাইনাল ডিসিশন নিতে পারে। রিপ্রেজেন্টেশন আছে? আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারি অবাধে, নিরপেক্ষভাবে। 3 নাম্বার, দ্বন্দ্বের নিরসন বা কনফ্লিক্ট রেজলিউশন। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দ্বন্দ্বের নিরসনের কোনো জায়গা রাখছে? সরকারের সাথে কোনো দ্বন্দ্ব, সে হয় গুম করে, খুন করে, দেশান্তরী করে আর পিটায় মায়েরা ফেলে, এটা ছাড়া তোর কোনো ব্যবস্থা রাখেনি কনফ্লিক্ট বা দ্বন্দ্ব নিরসনের। অথবা মামলা হামলা দিয়ে সে বিপর্যস্ত কইরা দেয়। সমাজে কনফ্লিক্ট থাকবেই, এটি সমাজ, পৃথিবীর সব সমাজে কনফ্লিক্ট আছে। সেটা রিজলভ করা, সেটা মীমাংসা করা, সেটা ফয়সালা করার একটা রাস্তা আছে, শান্তিপূর্ণ রাস্তা। ওই রাস্তাই জানে না। এটা না থাকলে ওটা পলিটিক্স না। যে আমার কথা শুনবে না, যে আমার মতো না, তারে যদি আমার মাইরাই ফেলতে হয়, তারে যদি এলিমিনেট কইরা দিতে হয়, তাকে যদি নিশ্চিহ্ন কইরা দিতে হয়, তাহলে মাফিয়া আর সরকার এর মধ্যে তফাৎ কি? 4 নাম্বার, রিসোর্স ডিস্ট্রিবিউশন। মানে সমাজের যে সম্পদ আছে সেটা সকলের মধ্যে ন্যায় ভিত্তিক ভাবে কিভাবে বিতরণ করা হইতেছে। সারা দেশের মানুষের প্রায় মধুসূদন অবস্থা না? আর হাসিনার লোকেরা সিল করে, হলিডে করতে যায়, বেগম পাড়ায় তাদের টাকা। 5 নাম্বার, জনকল্যাণ। জনকল্যাণ কি হাসিনা করে? করে না তো। করলে তো ব্যাংকগুলো লুট হয়ে যেত না, করলে তো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যেত না, করলে তো বাংলাদেশের মানুষের ত্রাহি মধুসূদন অবস্থা হইতো না, নুন আনতে পান্তা ফুরাইতো না। তাহলে আওয়ামী লীগ কি রাজনীতি করে? না, করে না। সে যখনই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে ভাগ করে তখন সে রাজনীতির ডোমেইন থেকে বাইরে চলে যায়। মোদি যখন বলে মুসলমানদের নাগরিকত্ব কায়রা নিবে, রাম রাজত্ব কায়েম করবে, সে রাজনীতির বাইরে চলে যায়। হিটলার যখন বলছিল সে জার্মান জাতিকে বিশুদ্ধ করবে, সে রাজনীতির বাইরে চলে যায়। যখন কমিউনিস্টরা বলে রাষ্ট্র মানে শ্রেণীর রাষ্ট্র, তখন সে রাজনীতির বাইরে চলে যায়। কমিউনিস্টরা বলে রাষ্ট্রে এক শ্রেণী আর এক শ্রেণীকে দমন করবে, এটা তাদের টেক্সট বুকের কথা, তাদের তত্ত্বের কথা। এটা রাজনীতি না, কারণ সে এক্সক্লুড করে, বাইর করে দেয় তার জনগোষ্ঠীর একটা অংশকে তার পরিসর থেকে। রাজনৈতিক পরিসরে যখন ইনক্লুড করে সমস্ত জনগোষ্ঠীর সমস্ত কণ্ঠস্বরকে, সেটা রাজনীতি। আপনার তো তার মতো লিখতে পারবে না, সে নামাজ পড়ার জন্য সে শিবির, আর শিবির হলে বুয়েটে থাকতে পারবে না। এই দাবিটাই তো অরাজনীতি। শিবির সন্দেহে কেন? শিবির করলেও কাউকে পিটানো যায় না। এটা রাজনীতি না, এটা সংঘবদ্ধ গুন্ডামি। আর এই সংঘবদ্ধ গুন্ডামিকে রাজনীতি আখ্যা দিয়া বলা হইতেছে রাজনীতি মৌলিক অধিকার, রাজনীতি মানুষের জন্মগত অধিকার। ফাইজলামি করেন আপনারা। আপনাদের মৃত্যুর পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে